হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজ আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ভয়েস চেঞ্জ মোটেও শক্ত ব্যাপার নয়, খুব ইজি ব্যাপার। কিছু সিম্পল ট্রিক্স আছে, কিছু সূত্র আছে যেটা তোমরা ফলো করলে খুব ইজিলি ভয়েস চেঞ্জ করতে পারবে। ভয়েস চেঞ্জ তোমাদের পরীক্ষাতে, এমনকি চাকরি পরীক্ষাতেও ভয়েস চেঞ্জ থাকে। তো এখন থেকেই একটু ভালো করে রপ্ত করে নাও। আমি সম্পূর্ণ বাংলাতে বিশেষ কিছু ট্রিক্সের মাধ্যমে ভয়েসটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত সাথে থাকো, ভয়েস চেঞ্জটা বুঝে নাও। প্রথমেই আমরা বলি ভয়েস চেঞ্জ কি, হোয়াট ইজ ভয়েস। আগেই বুঝতে হবে আমাদের ভয়েস কি। ভয়েস হচ্ছে বাচ্চা। হ্যাঁ, বাংলায় আমরা অনেক সময় এরকম করে বলি, কোথায় থাকেন। এটাই আবার বলা যায় কোথায় থাকা হয়। এই কথাগুলোর মধ্যে একটা বিশেষত্ব আছে। যাকে বলা হচ্ছে তাকে যেমন সম্মান দেখানো হচ্ছে, তেমন এই কথার মধ্যে সাহিত্যের ছোঁয়াও থাকছে। যাই হোক, ইংরেজিতে হোয়াট ইজ ভয়েস চেঞ্জ? Voice change basically forms a verb which shows whether the subject acts or is acted upon. এখানে দেখা হয় কর্তা নিজে করছেন না কর্তাকে দিয়ে করানো হচ্ছে। এটাই ব্যাপার, নাথিং ভেরি সিরিয়াস। ভয়েস চেঞ্জ জানতে গেলে টেন্স কি খুব লাগবে? হ্যাঁ, একটু লাগবে, একটু টেন্সের জ্ঞান থাকা উচিত। কিন্তু আমি এই আমার টিউটোরিয়ালটাতে আমি সম্পূর্ণ ইজিলি, কত সহজভাবে ভয়েস চেঞ্জ শেখানো যায়, টেন্সে খুব দক্ষ না হলেও যে ভয়েস চেঞ্জ করা যায় সেটা দেখিয়ে দিয়েছি। তো শুরুতেই আমরা জেনে নিই কি কি শিখবো। আমরা এই ভয়েস চেঞ্জের মধ্যে দিয়ে যা শিখবো তা হলো 4টে টপিক। খুব ইজিলি আমরা এরপর একের পর এক সলভ করতে থাকবো। প্রথমত টেন্সের উপর ডিপেন্ড করে 8টা টেন্সের উপর আমরা শিখবো। তারপর আমরা মডালসগুলোকে শিখব। তারপর আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, স্পেশালি লেট দিয়ে কিভাবে করতে হয় সেগুলো শিখব। ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিভাবে বানাতে হয় সেগুলো শিখব। এবং তার সাথে সাথে হোয়াট ইজ কোয়াজি প্যাসিভ সেটাও জানবো। তো আর দেরি নয়, আমাদের সঙ্গে সবাই থাকো। চলো একসঙ্গে আমরা শুরু করি ভয়েস চেঞ্জ। তাহলে আমরা শিখছি প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস টেন্স থেকে। প্যাসিভ ভয়েস শিখবো কিভাবে মডেলস থেকে করব। প্যাসিভ ভয়েস শিখবো কিভাবে লেট ব্যবহার করে করা যায়। আর প্যাসিভ ভয়েস শিখবো কোয়াজি প্যাসিভ। সুতরাং আমরা এবার জানবো বেসিক রুলস। একটা ভয়েস চেঞ্জ করতে হলে আমাকে কি কি বেসিক রুলস জানতেই হয়। There are 2 basic rules for converting sentences from active voice into passive voice, which are common for all tenses. সমস্ত ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এবং ম্যাক্সিমাম টেন্সের ক্ষেত্রে একই রকম। সেটা কি? The place of subject and object will be interchanged in the sentence. সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্টের অবস্থানের পরিবর্তন হবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হবে, আর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট হবে। ওকে, অ্যান্ড নাম্বার 2, থার্ড ফর্ম অফ দ্য ভার্ব অর পাস্ট পার্টিসিপল উইল বি ইউজড অ্যাজ ভার্ব ইন প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস করার সময় আমাদেরকে সব সময় ভার্বের তৃতীয় রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল রূপ ইউজ করতে হবে। দ্য রুলস ফর ইউজিং অক্সিলারি ভার্ব in a sentence are different for each tense. আর আমরা যে কোন জায়গায় কি ধরনের অক্সিলারি ব্যবহার করব সেটা প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে আলাদা হবে। টেন্স অনুযায়ী এগুলো আলাদা হয়। তাহলে আরেকটু ক্লিয়ার করে বলা যায় যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হবে এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসে এসে সেটা সাবজেক্ট হয়ে যাবে। আমরা বিস্তারিত জানবো আস্তে আস্তে, আমরা সবটাই দেখে নেব। অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্ব যেটা, সেটা প্যাসিভ ভয়েসে এসে পাস্ট পার্টিসিপেলের রূপ নেবে এবং
এই যে প্যাসিভ ভয়েস সেটা সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব ইউজ করবে। অর্থাৎ বি ভার্ব বলতে আমরা বুঝি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এগুলো। এটা কোথায় কোন জায়গায় কিভাবে ব্যবহার হবে সেটাও দেখিয়ে দেব। চলো আমরা দেখে নিই এবার পার্সনগুলো কিভাবে ইউজ হয়। যেমন আই থাকলে মি হবে, উই থাকলে আস হবে, দে থাকলে দেম হবে, ইউ থাকলে ইউ হবে, এরকম করে। হি থাকলে হিম হবে, শি থাকলে হার, ইট থাকলে ইট হবে। যদি কারোর নাম বোঝায় তখন কিন্তু নাম যা আছে সেরকম নামই বসে যাবে। যদি এমন হয় যে রাম লেখা আছে তো সেখানে আমরা বাই রাম এরমভাবে করব। এবার আমরা একটু সূত্রগুলো দেখে নিই। টেন্স অনুযায়ী আমরা সাধারণত 8টি টেন্সের এই ভয়েস চেঞ্জ করব। তার মধ্যে আমরা প্রেজেন্টেরটা একটু সূত্রটা দেখে নিই। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সাধারণ সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, তারপর মেন ভার্ব, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তারপর অবজেক্ট বা আদার ওয়ার্ডস। এবার আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। সেখানে হবে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ এবং অবজেক্ট বা আদার ওয়ার্ডস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো ভয়েস চেঞ্জ হয় না। এবারে আমরা আসছি পাস্ট টেন্সে। পাস্ট ইনডেফিনাইট টেন্সের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ পাস্ট ফর্ম অ্যান্ড অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস। আর পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র হচ্ছে সাবজেক্ট হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। যদিও আরেকটু আছে ভয়েসের ক্ষেত্রে, অতটা আমরা ইউজ করছি না। এরপর আমরা চলে আসব ফিউচার টেন্সের ক্ষেত্রে। ফিউচারের ক্ষেত্রে আমরা 2টি মাত্র টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। ফিউচারে হচ্ছে একটা ফিউচার ইনডেফিনাইট, সেটা হলো সাবজেক্ট শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস। ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এই গেল মোট 8টা টেন্স। এই টেন্সের উপর নির্ভর করেই আমরা ভয়েস চেঞ্জগুলো করব। সূত্রটা একটু অল্প করে বলে দিলাম। আর আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু 4টে টেন্সের, মোট 12টা টেন্সের মধ্যে 4টে টেন্সের ভয়েস চেঞ্জ করব না। সেগুলো হলো একটা প্রথম যেটা সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দ্বিতীয় হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তৃতীয় হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস এবং চতুর্থ হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো আমরা করব না। এবার আমরা চলে আসি পরবর্তী ক্ষেত্রে। টেন্স অনুযায়ী আমরা এই যে 8টা টেন্স শিখলাম, এই 8টা টেন্সের কোন টেন্সে কি কি ভার্ব আমরা ইউজ করে থাকি সাধারণত। এখানে একটা চার্টের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে প্রতিটা টেন্সে ভার্বগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার সময় কিভাবে চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ রাইট থাকলে আমরা প্যাসিভে গিয়ে রিটেন লিখব সেই রকম, বা বি ভার্ব ইজ থাকলে সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেগুলো আমরা পুরোটা এই চার্টের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমরা দেখে নেব মডালস। আমরা কোন কোন মডাল ভার্ব থাকলে সেই মডাল ভার্বের কি চেঞ্জ করব সেটা এই চার্টের মধ্যে আমরা একটু দেখে নেব। আমরা এবার চলে আসছি এক্সাম্পল। আর প্রেজেন্ট টেন্সে আমরা দেখব প্রেজেন্ট ইনডেফিনাইট প্রথমে। যেমন একটা এক্সাম্পল, আই রিড এ বুক। এখানে সাবজেক্ট হচ্ছে আই, রিড হচ্ছে ভার্ব, আর বুক হচ্ছে একটা অবজেক্ট। তো এইটা যখন আমরা প্যাসিভে নিয়ে যাচ্ছি তখন হচ্ছে এ বুক ইজ রেড বাই মি। ঠিক একই রকমভাবে কন্টিনিউয়াসে হি ইজ রিডিং আ বুক, এটা চেঞ্জ করলে হচ্ছে এ বুক ইজ বিইং রেড বাই হি। একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেলায় শি হ্যাজ রেড এ বুক, একই রকমভাবে এ বুকটা অবজেক্ট, সে অবজেক্ট সাবজেক্ট হচ্ছে। তারপর আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র অনুযায়ী হ্যাজ থাকছে, বিন চলে আসছে, তারপর রিড ভার্বের তৃতীয় রূপ, বাই আসছে এবং শি থাকলে হার হচ্ছে। এই গেল আমাদের প্রেজেন্ট টেন্সের উদাহরণ। এরপর আমরা চলে আসব পাস্ট টেন্সে। পাস্ট টেন্সেও ঠিক একই রকমভাবে পাস্ট ইনডেফিনাইট আই রিড এ বুক, এর যখন ভয়েস চেঞ্জ করছি এ বুক ওয়াজ রেড বাই মি। কন্টিনিউয়াস টেন্স হি ওয়াজ রিডিং আ বুক,
এ বুক ওয়াজ বিইং রেড বাই হিম। পাস্ট পারফেক্ট টেন্সের বেলায় কি হবে? শি হ্যাড রেড এ বুক। এটার উদাহরণ যদি আমরা করতে যাই, এর অ্যান্সার হবে এ বুক হ্যাড বিন রেড বাই হার। এবার আসছি আমরা ফিউচারের ক্ষেত্রে। ফিউচার টেন্সে দুটো আমরা চেঞ্জ শিখব। ফিউচার ইনডেফিনাইট, আই শ্যাল রিড এ বুক, আর এর যখন আমরা চেঞ্জ করব তখন আ বুক উইল বি রেড বাই মি। আর পারফেক্ট, হি উইল হ্যাভ রিড এ বুক, এ বুক উইল হ্যাভ বিন রেড বাই হিম। এই গেল ফিউচারের বেলায়। আমরা মোটামুটি 8টা টেন্সের উদাহরণ আমরা দেখে নিলাম। এবার একটা মডেলসের উদাহরণ আমরা দেখে নিই। হি মাস্ট লার্ন দিস বুক। এই মাস্ট এটা একটা মডেল অক্সিলারি। এটার প্যাসিভ ভয়েস করলে কি দাঁড়াচ্ছে? দিস বুক মাস্ট বি লার্নড বাই হিম। প্রায় সবই একই রকম, শুধু মাস্টের সঙ্গে একটা বি যুক্ত হয়েছে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী। এরপর আমরা মোস্ট ইন্টারেস্টিং যেটা ভয়েস চেঞ্জের মধ্যে এই জায়গাটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে এক্সাম্পল অফ ইম্পারেটিভ সেন্টেন্স। যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করি বা ইউজিং লেট, যখন লেট দিয়ে করতে হয়, কি হয়? লেট দিয়ে যখন আমরা করব তখন তার সূত্র হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস V3 বা পাস্ট পার্টিসিপল। একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, ডু দ্য ওয়ার্ক। এখানে কিন্তু সাবজেক্ট নেই, এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে লেট ধরে নিতে হবে। এই দি ওয়ার্ক সামনে চলে আসবে, লেট দি ওয়ার্ক বি ডান। ওকে, এবার আরেকটু ব্যতিক্রমী উদাহরণ আমরা দেখি। কখনো এরকম দেয়া থাকে লিসেন প্লিজ, ওপেন দ্য ডোর, এরকম। তো তখন আমরা এরকম ইউ আর রিকোয়েস্টেড এরকম ধরে নিয়ে থাকি, অনুমান করে নিয়ে থাকি, নিয়ে তারপর ইউ আর রিকোয়েস্টেড টু লিসেন। এরকমভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণগুলো করে থাকি। এক্সেপশন আছে কিছু। আমরা ভয়েস চেঞ্জ শিখছি ঠিকই, সবগুলোই একই রকমভাবে হবে না, কিছু কিছু জায়গায় কিছু ব্যতিক্রম রয়েছে। কীরকম? প্রিপজিশনস বাই ইজ নট ইউজড অল দ্য টাইম। সবসময় এই প্রিপজিশন বাই কিন্তু ইউজ হয় না। সামটাইমস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ইজ ইউজড ইনস্টিড অফ বাই। কখনো কখনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অর্থাৎ যার পরে যে প্রিপজিশন বসে ঠিক সেটাই বসাতে হবে, বাই বসানে চলবে না। যেমন হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি, ওর ব্যবহার আমাকে বিরক্ত করেছিল। এখানে দেখো আই ওয়াজ অ্যানয়েড, বাই না হয়ে এখানে অ্যাট হচ্ছে হিজ কন্ডাক্ট, যা আছে তাই, শুধু বাইয়ের পরিবর্তে অ্যাড ব্যবহার করলাম। হিজ ম্যানার প্লিজড মি, আরেকটা উদাহরণ। এখানে আই অ্যাম প্লিজড অ্যাট হিজ ম্যানার। এই দুটো ক্ষেত্রেই কিন্তু বাই ব্যবহার হয়নি, এখানে আমরা অ্যাট ব্যবহার করেছি। এরপর দেখে নেওয়া যাক WH কোশ্চেনে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করতে পারবো। যেমন ধরো হু, তাহলে হু যখন থাকবে কোনো সেন্টেন্সের মধ্যে আমরা তখন তার সূত্রটা এরকমভাবে নেব, বাই হুম প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট, এখানে অবজেক্টটাও সাথে সাথেই চলে আসবে, প্লাস V3 প্লাস আর আদার ওয়ার্ডস যা কিছু আসবে। নাম্বার 1 একটা এক্সাম্পল আমরা নিলাম, হু টট ইউ ইংলিশ, তোমাকে ইংরেজি কে পড়িয়েছে। প্যাসিভ ভয়েস যখন আমরা করব এই হু এর পরিবর্তে আমরা যেমন বাই হুম লিখতে বলেছি, ওয়ার, এবার ইউ সাবজেক্ট আর টট চলে এলো V3, বাই হুম ওয়ার ইউ টট, এবার ইংলিশ। এখানে দুটো অবজেক্ট পরপর চলে এলো। নাম্বার 2, হুম যদি থাকে, হুম থাকলে কি হয়? সাধারণত হু থাকে প্লাস বি ভার্ব প্লাস V3 প্লাস বাই আর যা আছে সেগুলো। একটা উদাহরণ, হুম ডিড ইউ কল, তুমি কাকে ডেকেছিলে। প্যাসিভ ভয়েস যখন আমরা করলাম তখন হুমের পরিবর্তে হু হয়ে গেল, হু ওয়াজ কল্ড বাই ইউ। ওকে, আমরা মোটামুটি WH কোশ্চেনের দুটো এক্সাম্পল দেখে নিলাম। এরপর আমরা সরাসরি চলে আসবো কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ কী জিনিস? কোয়াজি কথার অর্থই হলো হাফ, অর্থাৎ হাফ প্যাসিভ, যেগুলো না পুরোপুরি স্ট্রাকচারগতভাবে হয় না, কিছু ধরে নিতে হয়, কিছু অনুমান করতে হয়, কিছু বুঝে নিতে হয়, সেরকম। তো এরকম ক্ষেত্রে স্ট্রাকচার কীরকম হয়? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ থাকে। কীরকম? একটা উদাহরণ দিয়ে দেখেন। এক্সাম্পল যেমন হানি টেস্ট সুইট, মানে মধু খেতে মিষ্টি লাগে, সেটাই। হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড। আরেকটা উদাহরণ, দ্য সানশাইন ফিলস হট, সূর্যের যে কিরণ সেটা খুব গরম লাগবে, গরম। অ্যান্সার কি হবে? দ্য সানশাইন ইজ হট ওয়েন ইট ইজ ফেল। ওয়েন অংশটুকু আমরা অনুমান করে নিলাম। এরকমভাবেই আমাদের কোয়াজি প্যাসিভের উদাহরণগুলো তৈরি করতে হয়। তবে আজ
আমরা মোটামুটি শিখে নিলাম ভয়েস চেঞ্জ কী করে করতে হয়, ভয়েস চেঞ্জের বেসিক ফর্মুলাটা জেনেছি, ভয়েস চেঞ্জ জেনেছি 8টা টেন্সের, এবং তার সাথে সাথে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স এবং কোয়ার্জি প্যাসিভের ভয়েস চেঞ্জও শিখেছি। কেমন লাগলো তোমাদের? একটা ফিডব্যাক অবশ্যই জানিও আমাদের কমেন্টস করে। আর তার সাথে সাথে আমাদের এই ভয়েস চেঞ্জের ক্লাস যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।